হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো ভীষণই মজাদার, ভীষণই টেস্টি, একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটি রেসিপি। এটি হলো একটি আরবিয়ান ডেজার্ট, যার নাম কিনা লায়ালি লুভলান। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করে দিই। এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এখন এই দুধের মধ্যেই দিয়ে দেব 1/4 কাপ সুজি। সুজিটা মোটা দানা বা সরু দানা যে কোনো হতে পারে। টোটাল 1/4 কাপ সুজি দিলাম আমি 1/2 লিটার দুধের মধ্যে। এখন দিয়ে দেব 1/4 কাপ চিনি। এখন সুজি আর চিনিটাকে দুধের সঙ্গে একটা স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যাব, না হলে সুজিগুলো নিচে বসে যেতে পারে, তাই দলা দলা পাকিয়ে যাবে। সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একটা থিক গ্রেভিতে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কন্টিনিউ নাড়াচাড়া করে যাব। এখন এটা একটু ঘন হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা হলুদ কালার। এটা সম্পূর্ণ অপশনাল, এটা নাও দিতে পারেন, জাস্ট দেখতে খুব সুন্দর লাগবে বলে আমি এখানে কালারটা ইউজ করেছি। না চাইলে কালারটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে করে দেখবেন এটা ঠিক হতে হতে একটা ডো ফর্মে চলে আসবে। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ গোলাপ জল। আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন এটা খুব ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে উঠিয়ে নেব। আমি এরকম একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। আগের থেকে এর গায়ে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এখন এর উপরে সুজিটা দিয়ে দিচ্ছি। ঘিটা ব্রাশ করে দিলাম যাতে এটা ডিমোল্ড হতে সুবিধা হয়। এখন একটা স্প্যাচুলা দিয়ে পুরো সুজিটাকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি, জাস্ট একটা লেয়ার করে দিচ্ছি এভাবে। এখন এটা লেয়ার করা হয়ে গেছে। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি আর ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে দিচ্ছি। প্রথমে আমি লো স্পিডে রেখে 1 মিনিট বিট করে নিচ্ছি, তারপর হাই স্পিডে দিয়ে 2 মিনিট মতো বিট করে নেব, নিলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট ক্রিমটাকে আমাদের একদম ঠিক করে নিতে হবে, যেমন কেকের ক্রিম তৈরি হয় ঠিক সেমভাবে এটাকেও তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না ক্রিমটা ফোম হয়ে যায়। এখন দেখুন এটা বিট করা হয়ে গেছে। ক্রিমের কনসিস্টেন্সিটা দেখুন এই রকম হবে। এখন আমরা যে আগে থেকে সুজিটাকে পাত্রে ঢেলে রেখেছিলাম তার মধ্যে এই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। ক্রিমটাকেও কেকের মতো একটা লেয়ার তৈরি করে দিচ্ছি সুজির ওপরে। বলা যেতে পারে সুজির ঠান্ডা ঠান্ডা কেক। তো আমি স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে চারিদিকে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি, সমান একটা লেয়ার করে দিচ্ছি। এখন দেখুন ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পিস্তা কুচি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তার জন্য আমি 4 সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিয়ে দিলাম পেস্তার কুচিটা। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। মাঝখানেও একটু দিয়ে দিলাম। এখন এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রাখবো, তারপর বের করে এটাকে সার্ভ করব। তবে এটা সার্ভ করার আগে আমাদের আরেকটা জিনিস তৈরি করে নিতে হবে, সেটা হলো সুগার সিরাপ। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি 1/4 কাপ জল। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনিটা একটু মেল্ট হতে শুরু করেছে, দিয়ে দিলাম আমি 2 ফোঁটা
হলুদ কালার। যেহেতু সুজিটাতে হলুদ কালার দিয়েছি, তাই আমি এখানে যে চিনির শিরাটা বানাচ্ছি সেটাও হলুদ কালার দিলাম, তাহলে দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগবে। এখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি সময় ফোটাতে লাগবে না, 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চাশনিটা রেডি হয়ে যাবে। এখানেও দিয়ে দিলাম আমি 1 চামচ গোলাপ জল। চিনির শিরাটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমাদের ডেজার্টটা সার্ভ করার পালা। আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। মূলত একটা পিস আমি এখান থেকে কেটে উঠিয়ে নেব। এটা একটা অ্যারাবিয়ান ডিশ। আমি যখন এটা তৈরি করেছিলাম, আমার ছেলেকে খেতে দিলাম। ওকে আমি জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে বাবু? ওর রিয়াকশানটা ছিল জান্নাত। তার মানে ওকে খেতে এত ভালো লেগেছে। আমার দুটো ছেলেই এত পছন্দ করেছে ডেজার্টটা যে আমি কি বলবো। ভীষণই মজাদার খেতে। আপনারা একবার অবশ্যই বানাবেন। এই ঈদে একবার বানিয়ে সববার মন জয় করে নিতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, বিশ্বাস করুন খেতে তার থেকে অনেক বেশি টেস্টি ছিল। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।